যে আমাদের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন যে এই সিনেমাটা যদি সাধারণ প্রেক্ষাগৃহে দেখানো হয় তাহলে তার ভোটের অঙ্ক নড়ে যাবে। তার তিনি যেভাবে পোষণ করছেন একটি বিশেষ সম্প্রদায়কে, তার বিপরীত প্রতিক্রিয়া আরম্ভ হয়ে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো সরাসরি কিছু বলতে পারেন না যে সিনেমাটাকে বন্ধ করে দিতে হবে। সেই জন্য সব হল মালিকদের টিপে দিয়েছে। তুমি কি বলছো এটা যুদ্ধক্ষেত্র? যুদ্ধক্ষেত্র কোথায়? আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে দেখে তো সেনাবাহিনী পালিয়ে যায়। তো এখানে যুদ্ধের দরকার হচ্ছে কোথা থেকে? এখানে এই যে ঘটনাটা ঘটছে সেটা হলো মুখ্যমন্ত্রীর ভয় প্রসূত। অর্থাৎ মুখ্যমন্ত্রী চাইছিলেন না এই সিনেমাটা দেখুক, মানুষ দেখুক, কারণ দেখলে পরেই ওর ভোটের অঙ্ক নড়ে যাবে। সেই জন্য উনি এটাকে একটা যুদ্ধক্ষেত্র বানিয়েছেন। ভোটে কেন্দ্রীয় বাহিনী তো প্রয়োজন হবে, কারণ মারধর করতে হলে, মারধর আটকাতে হলে, ভাঙচুর আটকাতে হলে পশ্চিমবঙ্গের বেকার বাহিনীকে একটা যে তারা সাধারণত যেসব কথা কাজ করে থাকে মুখ্যমন্ত্রী দলের প্ররোচনায় বা সরাসরি নির্দেশে, সেই সব আটকাবার জন্য তো বাহিনী দরকার হবে। রাজ্য বাহিনী তো করবে না। রাজ্য বাহিনীকে বললে রাজ্য বাহিনী ওখানে হা করে তাকিয়ে থাকবে আকাশের দিকে, কোথায় কিছু তো হয়নি, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কেন্দ্রীয় বাহিনী স্বাভাবিকভাবেই প্রয়োজন হবে।